পাট দিয়ে তৈরি বস্তাসহ বিভিন্ন জিনিসপত্রই আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, কিন্তু এই পাট কিভাবে আমাদের ব্যবহারের জন্য উপযোগী হয় তা আমরা অনেকেই জানি না। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কিভাবে পাট প্রক্রিয়াজাত করে আমাদের ব্যবহারের উপযোগী করা হয়। প্রথমে পাট গাছগুলোকে কেটে অনেকগুলো পাট গাছ একসাথে বেঁধে নেওয়া হচ্ছে। এরপর এই সবগুলো পাট গাছকে একটা ট্রলিতে করে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাওয়া হবে ভিজিয়ে রাখার জন্য। এখন ট্রলি থেকে পাট গাছগুলো নামিয়ে ভিজিয়ে রাখার পালা। গাছগুলোকে ভিজিয়ে রাখার জন্য স্তরে স্তরে সাজিয়ে একটা স্তূপ করা হচ্ছে পানির ভেতরে। এরপর কাদা মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে পুরো স্তূপ। এই কাদা মাটি দিয়ে ঢেকে রাখার উদ্দেশ্য হলো পাট গাছগুলো যেন তাড়াতাড়ি পচে যায়। দীর্ঘদিন ভিজিয়ে রাখার পর কাদা মাটিগুলো সরিয়ে বের করা হয় পাট গাছগুলোকে। এবার শুরু হয় আঁশ ছাড়ানোর পালা। পাট প্রক্রিয়াজাত করা অনেক কষ্টসাধ্য, আর এই পাট হচ্ছে সোনালী আঁশ, যা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। আঁশগুলো এ পর্যায়ে ছাড়ানো শেষ। এখন এই ভেজা আঁশগুলোকে পাঠিয়ে দেওয়া হবে রোদে শুকানোর জন্য। রোদে শুকানোর পর কেজি মাপে ওজন করে পাঠিয়ে দেওয়া হবে ফ্যাক্টরিতে। কৃষক ভাইদের কাজ এখানে শেষ। এবার শুরু হবে প্রসেসিং করার পালা। কিভাবে ফ্যাক্টরিতে প্রসেসিং করে পাটগুলোকে ব্যবহারের উপযোগী করা হয়। প্রথমেই পাটগুলোকে একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে মেশিনে দিয়ে শক্ত পাটের আঁশগুলোকে মোলায়েম বা নরম করা হয়। এই মোলায়েম পাটগুলো যেন এলোমেলো না হয়, তাই এগুলোকে বান্ডিলের আকারে রূপ দেওয়া হয় এবং এই বড় বান্ডিলগুলোকে ছোট বড় বিভিন্ন আকারে বান্ডিল করেই বিক্রি করা হয় বাজারে। আরও বিভিন্ন কাজ এবং মেশিনের মাধ্যমেই তৈরি করা হয় বস্তা এবং বিভিন্ন পাটের আসবাবপত্র, যা আমরা প্রতিনিয়তই ব্যবহার করি।